আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ 2026। সুধীমণ্ডলী, আজকে এই সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধতা এবং সৃজনশীলতার এক অপূর্ব সমন্বয় আমরা আজ প্রত্যক্ষ করেছি। প্রতিটি বাদ্যযন্ত্র সুনির্দিষ্ট তাল ও লয়ের মিল। আপনারা দেখছেন চ্যানেল বাংলাদেশ মুসাফির থেকে। বিজয় সরণি আগারগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের জাতীয় প্রোগ্রাম। রক্ষা এবং জনজীবন অসীম ধৈর্য ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য অবদান রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে as an instructor, class C and D of the tactics wing in the School of Engineering and Tactics, and directly taught at the Flight Services Command and Staff College, Newport. As a staff, he served as Brigade Major in 101 Infantry Brigade and Assistant Military Secretary in the Army Headquarters Military Secretary Branch. He also served as Colonel Staff in 9 Infantry Division. Brigadier General Shasta displayed his competence under the role of Squadron Commander in Ivory Coast and Military Airline Officer in South Sudan. He also commanded in South Sudan, whereas acknowledgement of his remarkable performance he received First Commander's Commendation. Furthermore, in recognition of his professional excellence and steadfast leadership in various situations, he was twice awarded with Chief of Army Staff Commendation and twice with Army Medal of Proficiency by Shina Paradisika Prabhu. Brigadier General Shasta is a graduate of Civil Services Command of Nurpur, Mubarak Al Abdullah Staff College, Kuwait, and the National প্যারেড ময়দানে প্রবেশ করছে জাতীয় পতাকাবাহী দল। National Standard Force Contingent, led by Major Mohammed Arif Islam, just entered the parade ground. কোন যাবো গাড়ি বহর রাখতে দাও নামে গেছে ভয় ভয় আস্তে আস্তে গাড়ি করে জাতিসংঘে
আকাশের ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ভুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছড়িয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রের নবলাতে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা নিত্য জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির নিঃসূত বিশ্ববিধাত্রের বলবীর চির উন্নত নব শির সিঁড়িও লাগাইছে ভাই যা বাবা জীবনের শেষ ইচ্ছা পুরো হইলো। বসুন 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 জয় বাংলা সৈনিক বাংলাদেশ জিন্দাবাদ। সামনে ভিখারিটা সিলিন্ডার পিছনে যেন ক্যামেরাম্যান বসে চিপ থাকবে এটা মন্ডলী আজকে স্বাধীনতা দিবস প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল এস এম আসাদুল হক। মেজর জেনারেল এস এম আসাদুল হক জেনারেল অফিসার কমান্ডিং নর্থ অবটিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাউদার্ন এরিয়া হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 10 অগস্ট 2025 তারিখে নর্থ অবটিক ডিভিশন তথা লাটভিন ডিভিশনের দায়িত্বভার গ্রহণ করেন। মেজর জেনারেল এস এম আসাদুল হক 1973 সালের 4 নভেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে অকৃত্রিম দেশাত্মবোধে উদ্বুদ্ধ এই অফিসার 1992 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদানের মাধ্যমে সামরিক জীবনে পদার্পণ করেন। 1993 সালের 16 ডিসেম্বর তারিখে 29তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করে তৎকালীন 54 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন, যা বর্তমানে 19 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নামে পরিচিত। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব অ্যাফেয়ার্স অফিসার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল আসাদ ব্যক্তিগত জীবনে মেজর জেনারেল আসাদ এবং মিসেস সাদিকা আসাদ এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক জননী। উত্তরাতে যাবো বিকাল হ্যাঁ আমার কাছে তো 2টা মেট্রো বাস যে আমি আর আপু নদীপাড়া যাওয়ার সময় বলছিলাম দুইটাই আমার কাছে রেডি হয়েছে লাইন সুন্দর দেখবো সারেই মনে করছে বাংলাদেশ আজকের এই আয়োজনে তাদের উপস্থিতি শুধু গৌরবেরই নয়, আমাদের নতুন প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণার উৎস। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি নিজস্ব পরিচয় এবং বিশ্ব মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ স্থান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এক চূড়ান্ত সংগ্রাম এবং মুক্তিযোদ্ধারা ছিলেন এই সংগ্রামের প্রধান চালিকা শক্তি। তারা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন,
অনেক তরুণ তাদের পড়াশোনা ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিলেন, অনেকেই পরিবার পরিজন ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন। তাদের কাছে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশের স্বাধীনতা ছিল বড়। সীমিত অস্ত্রশস্ত্র, অপ্রতুল খাদ্য ও কঠিন পরিস্থিতির মধ্যে তারা সালাম, সরদার আব্দুল মান্নান, সরদার আবু হানিফ, সরদার রেজাউল করিম, সরদার আব্দুল হামিদ সহ senior warrant officer Mukhtar Sanallah driving past the meeting road. He was commissioned with Compromise Roman Mountains and joined 54 East Bengal, which is now 19 Bangladesh in country regiment. During his long and distinguished military career, he has served in a variety of command, staff, and instructional appointments. Major General Asad Haq is an experienced army officer who served in peacekeeping conflicts and counter-insurgency operational environment. The commander takes his place of East Bengal Regiment and National Company Brigade. Observer Yusuf Mall and all the Indian South African Congo and other PhD and masters in technology and development studies from Bangladesh University of Professors. In addition, he has participated in numerous courses, seminars and symposiums based at home and abroad. In his personal life, Major General Asad and Mrs. Sabir Asad are proud parents of the Gurukha and his son. সম্মানিত সুধীবাদী, আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎসবে মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্টাল রেজিমেন্ট, সাঁজোয়া, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, Bangladesh Infantry Regiment, Artillery, Air Defense, Engineers, Signals, Services, National Flight Force Contingent, Para Commando, Bangladesh Navy, Bangladesh Air Force, Federal Guard, area commander from our area. the Lieutenant Commander, Major General Usman Asadul Haq, Delegate for Honorable President. এরপরে রাষ্ট্রীয় করতে বেরিয়েছে Second Command, Brigadier General Bankar Islam, SPC Ball has just saluted the Honorable President. প্রতিবন্ধী থেকে রয়েছে অংশগ্রহণকারী সকল বাহিনী ও কৌরের সাথে রয়েছেন মেজর চমন, ক্যাপ্টেন মোহতাসিম, ক্যাপ্টেন শিহাব এবং ক্যাপ্টেন রিদওয়ান। The President Guard Regiment Contingent, led by Lieutenant Colonel Sajid Abdullah, Marching Sergeant Saluting Day, Colonel Mohammad Kabul Hassan AFP, Marching Sergeant Saluting Day. এবং ক্যাপ্টেন শাহরিয়ার। Lieutenant Colonel Sabir Ahmed, সাথে রয়েছেন মেজর সালমান, লেফটেন্যান্ট মুশফিকা, লেফটেন্যান্ট আফরিন, শ্রীমতী রবিরাজ, লেফটেন্যান্ট কর্নেল শাকির রহমান, সাথে রয়েছেন মেজর রায়হান, ক্যাপ্টেন পিঠা, ক্যাপ্টেন জাকির এবং ক্যাপ্টেন তিহান। সম্মিলিত সার্ভিসেস সেনা দল, এই দলের নেতৃত্বে আছেন ৩৩ এসসি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইমন নাহার, সাথে আছেন ক্যাপ্টেন নাসির। The National Solidarity Brigade, led by Major Mohammad Arif Ishaq, Marching Sergeant Saluting Day. শান্তিতে সংগ্রামে সমুদ্রে বিক্রয় এই নৌবাহিনী দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। এ দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার বদরুজ্জামান সিপিএনএস, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার শাহরিন, লেফটেন্যান্ট কমান্ডার সিসি, লেফটেন্যান্ট ইরফান ও লেফটেন্যান্ট আহমাদ। Bangladesh Regiment. Ladies and gentlemen, Bangladesh Mukhtar's contingent led by Wing Commander Mohammad Benji Zaman Shahad, marching past the meeting road. তমুজ্জামান এনজিপি, সাথে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার শামীম, লেফটেন্যান্ট কমান্ডার আলামী, লেফটেন্যান্ট কমান্ডার রাজীব ঘোষ ও সহকারী পরিস্থিতির কবির।
Contingent of Bangladesh answer led by Director Vikas Chandra Das, marching past those from meeting day. Humayun Kabir, Staff American Officer Officer Captain Noor, Lieutenant Fayez, Lieutenant Imran এবং Professor Under Officer Samia. পিছনে একজন কাজ চলে Bangladesh National Cadet Corps contingent led by DAC Officer Major Humayun Kabir is marching past the meeting day. শুধুমাত্র এবার এগিয়ে আসছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই মঞ্চে দীক্ষিত বাংলাদেশ দল কন্টিনজেন্ট এই দলের নেতৃত্বে রয়েছেন বিএনসিসির পতাকা নিয়ে অবতরণ করছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম, তার জাম সংখ্যা 300টি। বর্ডারগার্ড বাংলাদেশের পতাকা নিয়ে অবতরণ করছেন ল্যান্ড স্পেশাল মোহাম্মদ বশির আহমেদ, তার জাম সংখ্যা 100টি। বাংলাদেশ আনসারের গতিবিধ পতাকা নিয়ে অবতরণ করছেন আশিকুল ইসলাম, তার জাম সংখ্যা 120। জৈনের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান, তার জাম সংখ্যা 3। দলীয় ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মনিরুল ইসলাম, তার জাম সংখ্যা। বিভিন্ন কর্নেল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ শামসুল আলম, তার জাম সংখ্যা 30টি। বিভিন্ন বর্ণের ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির, তার জাম সংখ্যা 143টি। ফরমেশনে পরিণত হয়েছে। শুধু মন্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার আলী। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 16 ডিসেম্বর 1993 সালে 29তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি গত 30 অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। শহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স সার্ভেলেন্স ও রেকগনাইজেন্স আনম্যান এরিয়া সিস্টেম, যা প্রকৃতি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। এবারে এগিয়ে আসছে একটি বেলজো 6 L4 হেলিকপ্টার এবং 2টি বেলজো 7 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মেজর কাউনাইন ও মেজর সোহরাব। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথম দিকে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মেনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জুবায়ের। এবং হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং 2টি MI-171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর যাত্রা শুরু হয়। এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছে বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুফতি। মন্ডলী, নেভাল এভিয়েশন ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে 3টি ডর্নিয়ার 228 GMPA ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সাইম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলুর রশিদ। এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উল্লেখ্য, গভীর সমুদ্রে নিয়মিত অংশগ্রহণ করছে। নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্ট লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আফরোজ আল মামুন। এখন রয়েছে নেভাল এভিয়েশনের 3টি AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিফ এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম। এবং বামের হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং লেফটেন্যান্ট কমান্ডার রিফাত।
উক্ত হেলিকপ্টারগুলো সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডিক্ল্যান্ডিং, স্পেশাল অপারেশন। আজকে ফ্লাই পাস্টের সামগ্রিক মেইনটেন্স কন্ট্রোল সাপোর্টের দায়িত্বে আছেন কমান্ডার জাভেদুর রহিম। গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার, ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কোর্স, ডিফেন্স কলেজ মিরপুর হতে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি নর্থ ইস্ট রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার ব্লু হেলমেটের অধীনে 3 বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মিলিটারি পুলিশ কন্টিনজেন্ট লেড বাই এবার এগিয়ে আসছে সঞ্চয় বহরে রয়েছে 6টি T-69 টুজি ট্যাঙ্ক। শত অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে প্রতিবস্তু করে এবং সম্মানিত পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। কেউ লাগতেছে না, মানে এটা সবাই লোক। আমাদের গান দেখছি। জিমের গেমস চাইলাম এই পিছনে পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক LAV কোবরা 1, উচ্চগতি সম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনী সহ দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রো বেস, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। Gentlemen, Field Artillery Contingent, led by Lieutenant Colonel Mohammed Lutfi Rahman, Commanding Officer, 14th Field Regiment Artillery, driving towards the saluting base. 5mm হাউটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান, যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন, সার্বিয়ার তৈরি 155mm সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা B-52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম 9 পদাতিক ডিভিশনের 46 ডিভিশন লোকেটিং আর্টিলারির অধিনায়ক মেজর খন্দকার মহিউদ্দিন আলমকে। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতে ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর, 57 এয়ার ডিফেন্স রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শাহিদুর রহমান। Ladies and gentlemen, Air Defense Contingent, led by Major Mohammed Shahidur Rahman, is driving past the saluting deck. টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে সবশেষে রয়েছে দুটি 14.5mm বিমান বিধ্বংসী মেশিন গান, দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতার মিলিটারি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। Ladies and gentlemen, the Bayraktar TB2 RQ তৃতীয় সারিতে রয়েছে ভিলেজ কন্ট্রোল মাইন্ড IED ক্লিয়ারিং ভেহিকল, শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে, যা অপারেশনের ঝুঁকি কমায়, মেটাল সার্ভেট, নৌপথে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার, যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। The saluting base.
এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রু গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা, এবং যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে এরপরই রয়েছে ব্যাটলফিল্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময় এবং টিআরজি 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল টিআরজি 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। Inclusion in artillery family of Bangladesh Army, driving past the saluting days. এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্র দুর্জয়, এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডার যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধ জাহাজের নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল। এই সারিতে আরো রয়েছে চৌকস। সবশেষে এগিয়ে আসছে বিমান বাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ শদমান সাকিব। যান্ত্রিক বহর, এই বহরে রয়েছে গণচীনে তৈরি সার্ভেইলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি সংক্ষেপে এআরডিসি হতে নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং মডিউলার ইউএভি ভারী হতে হালকা ওজন ধারীদের প্রিমিয়ার নেতৃত্বে এগিয়ে আসছে অ্যারোস্পেস সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনা। এসব যানবাহন বিমান দুর্ঘটনা, অগ্নি নির্বাপন ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবি টহল নজরদারি বৃদ্ধির জন্য এটিভি ব্যবহৃত হয়ে থাকে। সংযোজন করা হয়েছে। নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি এক্সিলেন্সি ডিভিশনের একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন উইং কমান্ডার মেহেদি, অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, স্কোয়াড লিডার মহসিন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড লিডার জামান। 3টি C-130 সিরিজ পরিবহন বিমানের ভিগাকৃতির আরেকটি ফরমেশন। এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রিশ অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমাবর্ষণ এবং শান্তিকালীন সময়ে জাতীয় মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই সেকশনের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব, সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, স্কোয়াড লিডার রাফা ও স্কোয়াড লিডার মুস্তাদি। অন্য দুটি বিমানে রয়েছেন একটি L410 প্রশিক্ষণ বিমান এবং 4টি গ্রুপ G120TP প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে গঠিত আরেকটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনটি গ্রুপ G120TP বিমান থেকে নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইপাসের ডেপুটি লিডার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন স্কোয়াড লিডার মইনুল ও স্কোয়াড লিডার সিবাত, উইং কমান্ডার আলমামুন ও স্কোয়াড লিডার কায়েস এবং সবশেষে স্কোয়াড লিডার বেনাউল ও স্কোয়াড লিডার ধ্রুব। শুধু মন্ডলী, এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অগস্টা 139er, একটি অগস্টা 119er সার্চিং রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল স্টিয়ার এবং উইং কমান্ডার আরমান ও স্কোয়াড লিডার মুক্তাসিজ। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও স্কোয়াড লিডার কৌশিক। শুধু মন্ডলী, পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টার সমন্বয়ে একটি লাইন স্ট্যান্ড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে এবং ক্যাপ পরিহিত ব্যক্তিবর্গদের।
শুধু মন্ডলী, এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট লেফটেন্যান্ট হামিদ, যা উড্ডয়ন করছে। ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW বিমান। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ এইট। পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে দৈনিক ধোঁয়া ছেড়ে KW বিমানটিতে আরো আছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড-আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি দুর্গম শত্রুর শুধু মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় প্যারেড হবে, একে নাইট ম্যানোভারও বলা হয়। শুধু মন্ডলী, এবারে দেখবেন ফ্লাইং স্যালিউট টু দ্য চিফ গেস্ট। যা এখন এটি সর্বোচ্চ টাইম পারফরমেন্স প্রদর্শন করছে মৃত্যুঞ্জয় বিমানের চৌকস পাইলট। ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের পর আপনারা দেখছেন চ্যানেল বাংলাদেশ মুসাফির থেকে। বিজয় সরণি আগারগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের এরা সবথেকে বড় সাইকেল। 55তম স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে মোহাম্মদ সেলিম মোল্লা।